তাড়াতাড়ি ভুল ট্রেন থেকে নামবেন, তত তাড়াতাড়ি আপনি ভুল গন্তব্যে না পৌঁছে আপনি ফেরত এসে আপনার ট্রেন চেঞ্জ করতে পারবেন বা আপনার পথ চেঞ্জ করতে পারবেন। আপনি যদি যত তাড়াতাড়ি আপনি এটা বোঝেন। আমি কনভিন্স ছিলাম যে আমি ভুল ট্রেনে, কিন্তু আপনি যখন ওই আওয়াজটা মানুষকে বলবেন যে আমি নতুন, কিন্তু আপনি পুরনো আওয়াজ হয়েই ওখানে যাবেন, তাহলে এইটা থেকে তো আমরা বের হয়ে আসার জন্যই আমরা রাজনীতিতে এসেছি। তাহলে আমি কিন্তু আর মানুষকে যেটা কথা দিয়েছি, যেটা বলছি, আপনার এখানেই আমি বলে গিয়েছি যে আমরা এটা হতে চাই না, এটা আমরা নিশ্চিত। তো এখন দল যদি তার নির্বাচনী জোট বেছে নেয়, তার পথ বেছে নেয়, আমাদের বেশ কয়েকজনকে আমাদের পথ বেছে নিতে হয়েছে আর কি। যে নারীরা নতুন রাজনীতির কথা গত 8 মাস একটা দলের প্রতিনিধিত্ব করে বলে আসছেন, তাদেরকে পাশ কাটিয়ে একজন বাইরে থেকে একজন নারীকে দিয়ে দেওয়া হলো মনোনয়ন। তাহলে আপনি এতগুলো অ্যাব্রাপ্টলি এতগুলো জিনিস, এবং গণ অভ্যুত্থানের অন্যতম 2 জন যারা উপদেষ্টা নেতৃত্ব ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা অন্তর্বর্তী সরকারে ছিলেন, 2 উপদেষ্টাকে কিন্তু আসলেন না। একজন এসেও না আসার মতো আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আসিফ একদম লাস্ট দিন জয়েন করেছে এবং সে নির্বাচন করছে না, এবং সে হচ্ছে গণ অধিকারে একবার মনোনয়ন তুলছে, সে বিএনপিতে যাওয়ার কথা ছিল, মানে খুব বেশি পরিকল্পিত না। তাহলে আপনার কাছে মনে হচ্ছে যে একটা সিদ্ধান্তের কাছে সবার সব গুছানো জিনিস যেন আত্মসমর্পণ করলো, এবং এই সিদ্ধান্তটা কখনোই হঠাৎ করে হতে পারে না। এই পুরো সিনারিওকে 8 মাসকে আমি একটা বোর্ডের মধ্যে রাখি, আমি এটাকে পরিকল্পনা হিসেবেই দেখি, বা আমার পার্সোনাল জাজমেন্ট গিয়ে এইটাতেই, অবজারভেশন গিয়ে এটাতেই শেষ হয়। আমি যখন ওই ট্রেন থেকে নেমে গিয়েছি, এরপরে ওই ট্রেনের গন্তব্য বা ভবিষ্যৎ কি হবে সেটা আসলে আমার আর বিবেচ্য বিষয় না। News Vision Digital Multimedia.